चंद्रभान मरा नहीं और जीवित भी नहीं है, वो उसी तहखाने में कहीं है। बकवास है ये सब, अंधविश्वास की बात है। ভারতে ভৌতিক ফিল্মের জনক রামসে ব্রাদার্সদের আলাদাভাবে কোনো পরিচিতির প্রয়োজন নেই। 70 এবং 80-র দশকে অন্তত 25টি সফল ভৌতিক সিনেমা যেমন দো গজ জমিনকে নিচে, পুরানা মন্দির, वीराना, দরওয়াজা, পুরানি হাভেলি, হোটেল, সামরি, তহখানা ইত্যাদি এবং 90-এর দশকের সুপারহিট টিভি সিরিয়াল দ্য জি হরর শো, স্যাটারডে সাসপেন্স, খফ দর্শকদের আতঙ্কের বিনোদন উপহার দিয়েছিল। প্রায় 11-12 বছর নীরব থাকার পর দীপক তুলসী রামসে দূরদর্শনে আসছেন একটি মাল্টি স্টারার হরর শো রামসে হাউস দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড নিয়ে, যার নির্মাণ খরচ শোনা যাচ্ছে কোটি টাকার উপরে। যে সিরিয়ালটি 1 ডিসেম্বর 2024 প্রতি রবিবার রাত 10টা থেকে দূরদর্শনের চ্যানেলে প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু অকস্মাৎ বলিউড সুপারস্টার অজয় দেবগানের কোম্পানি রিল লাইফ এন্টারটেনমেন্ট রামসে এই শব্দের অধিকার বা সত্ত্ব অর্জনের ওপরে প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ঠিক এরপরেই রামসে শব্দের সত্ত্বাধিকারকে কেন্দ্র করে বিতর্কের পরিপ্রেক্ষিতে দূরদর্শন এই সিরিয়ালটির সম্প্রচার আপাতত স্থগিত করে দিয়েছে। রামসে হাউস দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড সিরিয়ালটি 1 ডিসেম্বর 2024 থেকে ডিডি ন্যাশনাল চ্যানেলে রাত 10টা থেকে সম্প্রচারিত হওয়ার কথা ছিল। রামসে ভাইদের মৃত্যুর পরে বিখ্যাত রামসে ব্রাদার্সের নাম এবং লিগ্যাসি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন প্রয়াত পরিচালক তুলসী রামসের সুপুত্র দীপক রামসে। তিনি নিজের নামের সাথে তার প্রয়াত পিতার নাম যুক্ত করে নতুনভাবে নিজের নাম রেখেছেন দীপক তুলসী রামসে। রামসে ব্রাদার্স তাদের হরর ফিল্ম এবং টিভি সিরিয়ালের জন্য দর্শকদের কাছে আজও তুমুল জনপ্রিয়। এমত অবস্থায় দীপক তুলসী রামসের কাছে দর্শকদের এবং হরর ফিল্ম প্রেমীদের অনেক প্রত্যাশা। এই সিরিয়ালটি সম্প্রচারের ঘোষণার পর থেকেই হরর ফিল্ম প্রেমী দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরিচালক দীপক তুলসী রামসে বলেছেন যে রামসে ব্রাদার্স যে নাম এবং কাজটির জন্য দশকের পর দশক ধরে পরিচিত তা তিনি ধরে রাখার চেষ্টা করছেন। দর্শক এই সিরিয়ালটি দেখে হতাশ হবেন না। দর্শকেরা এই সিরিয়াল থেকে প্রচুর হরর ও কমেডি বিনোদন হিসেবে পাবেন, যেমন অতীতে তারা পেয়েছিলেন রামসে ব্রাদার্সদের কালোজয়ী চলচ্চিত্র ও সিরিয়ালগুলি থেকে। একইভাবে দর্শকদের একটি ভিন্ন ও চমৎকার হরর বিনোদনের অভিজ্ঞতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন বলে দাবি করেছেন। রামসে হাউস দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড 52 পর্বের এই সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত খলনায়ক শিবা রিন্দানি, আলী আসগর, হেমন্ত পান্ডে, অমিতা নাঙ্গিয়া, জাহিদ শাহ, কমলেশ সাওয়ন্ত এবং প্রয়াত অতুল পচৌরের মতন অভিনেতারা। রামসে হাউস প্রযোজনা করেছেন অমিত রমেশ কালে, সরিতা মাহাকালে। সিরিয়ালটির নির্দেশনা দিয়েছেন দীপক তুলসী রামসে, কাহিনীর লেখক এম সেলিম এবং এর প্রযোজক জাহিদ শাহ। সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার দায়িত্বে জাভেদ এহতেশাম, সহযোগী পরিচালক তনু পেন্ডুকার এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ দাস। অজয় দেবগানের কোম্পানি বলেছে যে তারা রামসে পরিবারের ওপরে ফিল্ম এবং ওয়েব সিরিজের সত্ত্ব 2019 সালেই 1 কোটি টাকায় কিনে রেখেছিল। এর সত্যতা যাচাই করার জন্য বেশ কিছু ভারতীয় মিডিয়া হাউস থেকে দীপক রামসের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু কোনো যোগাযোগ সূত্র পাওয়া যায়নি। ক্রিয়েটিভের প্রযোজক জেড.এম. শাহ জানান, অজয় দেবগানের এই কোম্পানি তাদের সিরিয়ালের সম্প্রচার বন্ধ করে
তাদের অযথা হয়রানি করার চেষ্টা করছে। রামসে ব্রাদার্স অজয় দেবগনের কোম্পানির কাছে তাদের পরিবারের বায়োপিক নির্মাণের শর্ত বিক্রি করেছিলেন, তাদের সারনেম বা উপাধির সত্ত্ব নয়। রামসে হাউস শিরোনামটি গত 2 বছর ধরে ক্রিয়েটিভের সাথেই রেজিস্টার্ড বা নিবন্ধিত রয়েছে। এই সিরিয়ালটি সম্প্রচার বন্ধ হওয়া দুর্ভাগ্যজনক। ক্রিয়েটিভ লাখ লাখ টাকা খরচ করে রামসে হাউসের প্রচার এবং প্রমোশন করেছে। অজয় দেবগনের কোম্পানি রিল লাইফ জেড.এম. শাহের ক্রিয়েটিভকে আইনি নোটিশ ধরিয়েছে বলে জানা যাচ্ছে। ক্রিয়েটিভ এর উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আমরা হরর ফিল্ম প্রেমীরা এটাই চাইব যে এই দুই কোম্পানির মধ্যেকার বিবাদের দ্রুত ইতিবাচক নিষ্পত্তি হোক এবং রামসে হাউস দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড সিরিয়ালটি তাড়াতাড়ি দূরদর্শনের পর্দায় আসুক এবং আমরা এটাকে এনজয় করি।